हरे कृष्णा। जय श्रील प्रभुपाद की जय। पतित पावन गुरु महाराज की जय। समस्त गौर भक्तबृंदेर चरणे आमार प्रणति निवेदन करी। सामने प्रहलाद स्कूलेर गार्डियनदेर उद्देश्ये गत रविवारेर क्लास अनुयायी प्रभुर निर्देशनाय आमी এই ভিডিওটি পোস্ট করছি। আপনারা একটু প্র্যাকটিস করে নেবেন। প্রথমে আচমন করার আগে জল শুদ্ধি করতে হয়। তার আগে একটা আসন নেব। এই দেখুন যেমন নিয়েছি আসন নেব। আসনের উপরে বসবো, পাগুলো ঢাকা দিয়ে বসতে হবে। এবার গঙ্গা জল থাকলে ভালো, গঙ্গা জল যদি না থাকে পরিষ্কার শুদ্ধ জল নিয়ে আমি জলটাকে শুদ্ধি করে নেব। প্রথমে একটু হাতটা ধুয়ে নেব। হাতটা এমনভাবে ধরবো, ব্রহ্মতালুতে জল নেব আর জলটা এমনভাবে সার ছড়ানোর মতো ছুড়বো যেন আঙুলগুলো ধুয়ে যায়। ওম অস্তায় ফট। জলটা শুদ্ধি করার সময় অনামিকা আর কনিষ্ঠ আঙুলকে বৃদ্ধাঙ্গুলি দিয়ে ধরবো আর তর্জনীটাকে একটু মুড়ে দিয়ে মধ্যমা আঙুলটা নখ টাচ করবো না, শুধু আঙুলটা জলের মধ্যে টাচ করে বলবো ওম গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলে ভস্মিন সন্নিধিং কুরু। জলটা এখন আমার শুদ্ধ হয়ে গেছে। এবার আমি আচমন করব। আচমন করি কারণ আমরা নিজেদেরকে পবিত্রতা, আভ্যন্তরীণ এবং বাহ্যিক দিক থেকে পবিত্রতা রাখার জন্য আমরা আচমন করি। পূজা করার আগে, তিলক ধারণের পরে, যে কোনো মাঙ্গলিক কাজের আগে আমাদের আচমন করতে হয়। মন্দিরে প্রবেশের আগে আচমনটা করতে হয়। এইভাবে আচমন করতে হবে। ব্রহ্মতালুতে হাত ধুয়ে নিতে হবে আগে, তারপরে ব্রহ্মতালুতে জল নেব, নিয়ে জলের দিকে তাকিয়ে বলবো ওম কেশবায় নমঃ বলে জলটা এই মাঝ বরাবর থেকে পান করে নেব। হাত ধুয়ে নেব আবার। ওম নারায়ণায় নমঃ। আবার হাত ধুয়ে নেব। ওম মাধবায় নমঃ। এবার একটা মন্ত্র বলতে হবে। সেই মন্ত্রটা ওম তদ্বিষ্ণু পরমং পদং সদা পশ্যন্তি সূরয়া দিবিব চক্ষুরাততম তদ বিপ্রাস বিপন্নাব জগ্রীবাংশ সমিন্ধতে বিষ্ণুর্যৎ পরমং পদং। এই মন্ত্রটা বললে সম্পূর্ণ হবে আপনাদের আচমন করা। এটা নামহট্ট বইয়ে পেয়ে যাবেন এই মন্ত্রটা, দেখে নেবেন। হরে কৃষ্ণ।